এত ভালো, ওদের যা বলি সেভাবেই কাজ করে, খুব লক্ষ্মী। থ্যাংক ইউ আন্টি। আপনারা যেরকমটা চেয়েছেন চেষ্টা থাকবে সেরকমটাই পাবেন। প্রমিস আই উইল লেট ইউ ডাউন। আই নো বাবা, তাহলে তুমি থাকো, আমি ওকে ভেতরে নিয়ে যাই। ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল মা, চল। I want to let you down. You let me down. তুমি কি বরপক্ষ না কোনে পক্ষ? আমি রায়ান, এই ইভেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বটা আমার। আই মিন যে টিমটা কাজ করছে, আমি চিফ এক্সিকিউটিভ। ও, আর আপনি? আমি ছায়া মায়ার মামা, তবে এটা আমার আসল পরিচয় না। আমার আসল পরিচয় অনেক বড়। ও আচ্ছা। তুমি যদি জানতে পারো আমি কে, তুমি নিজেকে সামলাতে পারবে না। আমার পরিচয় মানে আমি কোনো সাধারণ লোক না। তো কে আপনি? সেটা এখনই তোমাকে বলা যাবে না। তুমি আস্তে আস্তে সেটা জানতে পারো। তুমি আসলে অনেক ভাগ্যবান যে আমার সাথে তোমার দেখা হয়েছে। এই যে শার্টটা দেখছো, আমার এই শার্টটা, এটা কে গিফট করেছে জানো? কে? টিফানি ট্রাম্প। টিফানি ট্রাম্প? মানে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে? ইয়েস। তুমি যা যা বলবো হ্যাঁ কেন বলবো? যেটা হ্যাঁ বলতে হবে সেটা বলবো। আমি বলছি তাই বলবা। চলো আর এটা খুলো। কি পড়ছো এগুলো? তোমাকে না বলছে না এইসব কাজ করতে না? চলো চলো, ওদিকের কাজগুলো দেখো। হ্যাঁ, তোমার বাবা তো কাল রাতে ফোন দিয়ে আর ফোন ছাড়তেই চায় না। সে তো পারলে সারা রাত আমার সঙ্গে কথা বলে। তোমার কথা সব আমি শুনলাম, তোমার আর্নের কথা শুনে আমার খুব, কিন্তু আমার মেয়ের জামাই কোনো ইভেন্টে গিয়ে বেলুন্স লাগাবে সেটা আমার একদম ভালো লাগবে না। আমারটা আমি বললাম, বাকিটা তোমাদের ব্যাপার, তোমাদেরটা তোমরা ভালো বুঝবে। দিলে তো বাবার মোড়ের 12টা বাজিয়ে। বারবার বলছিলাম চুপ থাকতে। এত কিছু বলতে কে বলছিল? এই মায়া, মায়া কবে আসলি তুই? এই তো বাবা গতকালকে তুমি কবে আসছো? আমিও তো গতকাল আসলাম, তোকে তো দেখলাম না। তোর আব্বার সাথে কথা হয়েছে? ওনার কাছ থেকে লুকিয়ে আছি, তোমার সাথে থাকতেছে। আরে না, উনার মতো বোরিং লোকের সাথে কথা বলে দেখা করে আমি আমার এই সুন্দর ট্রিপটা নষ্ট করতে চাই। সেম। তুই জানিস তোর সাথে আমার অনেক মিল আছে। তোমার আর আমার ক্রিয়েটিভিটি ফ্যামিলিকে নিয়ে এই কারণে সবাই হিংসা করে। একদম ঠিক বলেছিস। এই মেয়ে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি কি গাল গাদতকে চিনো? আরে ওয়ান্ডার ওম্যান। ও হ্যাঁ হ্যাঁ। গাল গাদত আমার খুব ঘনিষ্ঠ ক্লোজ ফ্রেন্ড। আমি খুব শীঘ্রই ওনাকে নিয়ে একটা সিনেমা বানাবো। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি সেই সিনেমার একটা কাস্টিং হতে পারো। আমি আমি তো ইংলিশে এতটা ভালো না। আরে এটা কোনো ব্যাপার না। মামা তুমি কি ক্যারেক্টার দিবে সেটা বলো। গাল গাদতের আপন বোন। Perfect. আপনি কি আমার সাথে মজা করতেছেন? এমনিতেই কত কাজ পড়ে আছে, তার মধ্যে আবার মজা শুরু করছেন। দেখলি, মানে আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আমার গুরুত্বটা কেউ বুঝতে পারতেছে না। ভেরি আচ্ছা তুমি কেন নিজেকে ফোর্স করছো? তুমি তো চাইলে এই টক্সিসিটি আর পেইন থেকে নিজেকে বের করে নিতে পারো। তাও কেন নিজেকে কষ্ট করছো? জানি না, আমি কেমন যেন একটা পিছু টানে আটকে গেছি। আমার কথা হচ্ছে আমি একবারই ভালোবাসবো, আর যাই হয়ে যাক না কেন আমি তাকেই বিয়ে করব। কিন্তু এখন এই রিলেশনশিপে কেমন যেন একটা সাফোকেশন কাজ করে। এক সেকেন্ডের জন্য শান্তি পাই না। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত না। তুমি ভয় পাচ্ছ, এই মায়া কাটিয়ে ওঠার ভয়। দেখো একটা ব্যাপার হচ্ছে, যদি কোনোভাবে এই মায়া কাটিয়ে উঠতে পারো না, বেঁচে যাবে বস, বুঝলাম। বাদ দাও, তুমি বলো, তোমাকে তোমার ফ্যামিলি এভাবে দূরে দূরে রাখে কেন সবসময়? এন্ড অফ দ্য ডে তুমি তো তাদেরই মেয়ে, তাই না? এমনি এমনি ও লাইটার, ছায়া এমন করে না, আমার ভয় লাগছে। কিচ্ছু হবে না, দেখো আগুন জ্বলছে। কে করছে এই কাজ? কে করছে আমি জানতে চাইছি, কিন্তু কে করছে? তোমরা যদি কেউ কথা না কও, দুইটারেই আমি কিন্তু বোর্ডিং স্কুলে দিয়ে দেবো। বাবা ও করছে, বারবার না করার পরেও ও আগুন নিয়ে খেলা করছে। ভাগ্য ভালো যে তোমাদের মা আর ভাই বাড়িতে নেই আজকে। এই সর্বনাশ তুই করলি না? তুই আর তারপর থেকে আজীবনের জন্য আমি আমার পরিবার থেকে দূরে। তারা আমাকে রিস্ক মনে করে, ভাবে আমি আশেপাশে থাকলে তাদের ক্ষতি হতে পারে, তাই আমিও দূরে দূরে থাকি। তুমি চাইলে তো সেদিন সত্যিটা বলে দিতে পারতে। আচ্ছা, কিন্তু এই একই প্রশ্ন যদি আমি তোমাকে করি, তুমিও তো চাইলে বলে দিতে পারো ছায়াকে যে তোমার মনে কি চলছে।